السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين، أما بعد. محترم হাজিরিন, মহান আল্লাহ তাআলার দরবারে অশেষ শুকর, যিনি আজকে আমাদেরকে পবিত্র এই জুমার দিনে চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত পার্ক ভিউ হসপিটাল জামে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমরা আজকে পবিত্র মসজিদে হারামের একটি খুতবার আলোকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই খুতবাটি দিয়েছেন গত জুমায় মসজিদে হারামে খুতবা দিয়েছেন শেখ মাহের ইবনু হামদ আল মুআইতালি হাফিজাহুল্লাহ, এবং তার বক্তব্যের বিষয়টি হচ্ছে তাহকিকুল বেলায়া। বেলায়া শব্দের কয়েকটি অর্থ রয়েছে। একটি হচ্ছে যেমন বন্ধুত্ব, আরেকটি হচ্ছে তত্ত্বাবধায়ন। যেমন আমরা বলি অলি বলি, আল্লাহর অলি বলি, বন্ধু বলি, আল্লাহর সাথে যাদের গভীর সম্পর্ক রয়েছে সেটা যেমন বলি। আবার আল্লাহ তাআলাকে যখন আমরা অলি বলি তখন তিনি হচ্ছেন আমাদের অভিভাবক, তাই নিয়ে তত্ত্বাবধায়ক। তিনি আমাদের দায়িত্ব, আমাদেরকে গড়ে তোলার জন্য নানাভাবে তিনি আমাদের যাবতীয় কার্যক্রম তত্ত্বাবধায়ন করেন। তো এই আল্লাহ তাআলার বেলায়াতটা আমরা কিভাবে অর্জন করতে পারি, তার তত্ত্বাবধায়নে, খাস বিশেষ তত্ত্বাবধায়নে আমরা কিভাবে নিজেদের জীবনকে গড়তে পারি, আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। এবং প্রাসঙ্গিকভাবে আরো কোনো বিষয় যদি মনে ওঠে এটা ব্যাখ্যা দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা সেটা ব্যাখ্যা দেব। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং মানার তৌফিক দান করে বলুন আমিন। সুন্নাত নিয়ম অনুসারে খুতবার শুরুতেই মহান আল্লাহ তাআলার প্রশংসা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সালাত ও সালাম পরিবেশন করে তাকওয়ার ব্যাপারে নসিহত করেছেন মসজিদে হারামের সম্মানিত খতিব। তার খুতবায় তিনি পবিত্র কোরআনের একটি আয়াত দিয়ে আমাদেরকে তাকওয়ার ব্যাপারটি মনে করিয়ে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। সাদাকাল্লাহুল আযীম। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার নর নারীগণ, ঈমানদারগণ, নারী পুরুষ সবাই এর মধ্যে শামিল। হে ঈমানদার নারী এবং পুরুষ যারাই রয়েছেন ঈমানদার, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। এই ইত্তাকুল্লাহ শব্দের ব্যাখ্যা আমি বারবার দিয়েছি বিভিন্ন জুমায়, তারপরে আবারও আজকে একটু মনে করিয়ে দেই। তাকওয়া বাংলা ভাষায় আমাদের প্রসিদ্ধ একটি শব্দ হয়ে গেছে অনুবাদ ভয় করা। আসলে এটা শুধু ভয় নয়, এটা আসলে ভয় এবং ভালোবাসার সংমিশ্রণ। অর্থাৎ আমরা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে ভালোবেসে এবং একই সাথে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করলে যে আযাব গজব ভয়ের বিষয়টা রয়েছে, দুটোরই সংমিশ্রণ লাগবে। কিন্তু আমরা সহজ অনুবাদ করি আল্লাহকে ভয় করো, কিন্তু আসলে আল্লাহকে শুধু ভয় করাই তাকওয়া নয়, বরং যে কোনো উপায়ে আল্লাহ তাআলা যেটা করতে বলেছেন সেটা করা, যেটা থেকে বারণ করেছেন সেগুলো থেকে ফিরে থাকা, এটাই হচ্ছে তাকওয়া। আল্লাহ যেটা বলেছেন করতে সেটা আমরা করব, যেটা ত্যাগ করতে বলেছেন সেটা ত্যাগ করব, এটাই হচ্ছে মূলত তাকওয়ার মূল পরিচয়। তাহলে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তাকওয়া অবলম্বন করো। অকুলু কাওলান সাদীদা, এবং তোমরা কাওলে সাদীদ বলো। সাদীদ শব্দের এখানেও একটু ব্যাখ্যা প্রয়োজন। সেটা হচ্ছে এমন কথা যেটা কোনোভাবে এদিক সেদিক না, একদম সরল সহজ, যেটা বাস্তবসম্মত, যেটা সঠিক, সেই কথাটাই বলো। মায়ের প্যাঁচ দিয়া এটা সেটা ঘুরে ফিরে এইসব চলবে না। আল্লাহ তাআলা বলছেন যেটা সত্য, যেটা বাস্তব, যেটা সঠিক সেটাই উপস্থাপন করো। আমাদের সাংবাদিকদের জন্য এটা একটা নির্দেশ আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলাকে বলে দিয়েছেন কাওলান সাদীদ। ঘুরাইয়া পেঁচাইয়া ফাঁকিবাজি কইরা কারো চরিত্র হরণ করা, অপবাদ দেওয়া, নানাভাবে কারো চরিত্র হরণ করা, এগুলো কোনোভাবে সম্ভব নয়, এটা ঠিক নয়। যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন
সত্য, সঠিক, বাস্তব যেটা, সেটাই আমাদেরকে বলতে বলেছেন আল্লাহ তাআলা। তাহলে এর দ্বারা আমরা দুটো বিষয় পেলাম, তাকওয়া এবং কওলে সাদীদ। আমরা যদি এই দুটো বিষয় করি তাহলে আমরা কি লাভ পাবো? আল্লাহ তাআলা বলছেন ইউসলিহ লাকুম আমালাকুম, আল্লাহ তাআলা তোমাদের আমল সমূহ এটা সংশোধন করে দিবেন, ঠিক করে দিবেন। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এবং এরপরে বলছেন ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এবং জেনে নাও যে যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে আনুগত্য করলো, রসুলের আনুগত্য করলো, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে আসলে মহান বা বিশাল সীমাহীন সফলতা সে অর্জন করলো, অর্থাৎ বিশাল সাফল্যতা। কিন্তু আমাদের সমাজে সাফল্য হচ্ছে কে ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, কে সবচেয়ে ভালো করলো, কে অমুক খেলায় জিতলো, এইটাকে মনে করি সাফল্য। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আল্লাহর আনুগত্যের মধ্যে আসল সাফল্য। কেন? আল্লাহর আনুগত্য করলে আল্লাহ খুশি হবেন, আর আল্লাহ খুশি তো সব খুশি। আল্লাহ খুশি তো আমার জান্নাত জাহান্নামের ফয়সালা আল্লাহ তাআলা সঠিকভাবেই দিবেন, আমার পক্ষেই ভোট দিবেন, যেহেতু আল্লাহ তাআলা বিন্দুমাত্র জুলুম করেন না। তাহলে আমি আল্লাহর আনুগত্য করে আল্লাহর উপকার নয় বরং আমারই উপকার করছি, আল্লাহ তাআলার আনুগত্য করে আমি চূড়ান্ত সফলতা অর্জন করতে পারছি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন, বলুন আমিন। তাহলে কি হচ্ছে? ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যে ব্যক্তি আল্লাহ তাআলার আনুগত্য করলো এবং আল্লাহর রাসূলের আনুগত্য করলো, সে হচ্ছে ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সুবিশাল এবং ব্যাপক সাফল্য সে অর্জন করলো। আল্লাহ তাআলা আমাদের সেই সফলতা দান করে, বলুন আমিন। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর আনুগত্য করতে হবে। তিনি এই কথাটা ছিল স্বাভাবিক নিয়ম অনুসারে খুতবার প্রারম্ভিকতা বা প্রারম্ভিক একটা বক্তব্য বা সূচনা, সবসময় হামদ এবং সালাতু সালাম, তারপরে তাকওয়ার ব্যাপারে নসিহত। এবার তিনি তার মূল আলোচনায় আসছেন। তিনি বলছেন, হে উম্মাত আল ইসলাম, ইয়া উম্মাত আল ইসলাম, হে মুসলিম উম্মাহ, ইন্না শারাফাল ইলমি ইয়াকুনু বিশারাফিল মা'লুম, আপনি যেই বিষয় সম্পর্কে জানবেন, যাকে জানবেন, সেটার উপরে নির্ভর করে আপনার এই জ্ঞানটা কতটা গুরুত্বপূর্ণ। ফর এক্সাম্পল, আমরা মেডিকেল সায়েন্সকে গুরুত্ব দেই, ঠিক আছে? তো এখন মেডিকেল সায়েন্স আমাদের সমাজে বা আমাদের অনেকের কাছে খুবই গুরুত্বপূর্ণ, টাকার দিক দিয়ে, সম্মানের দিক দিয়ে, জনসেবার দিক দিয়ে, নানা দিক দিয়ে। তাহলে এই মেডিকেল সায়েন্সটা যেহেতু গুরুত্বপূর্ণ, তাহলে এইটার পিছনে আপনি ছুটে যেই বইপত্র পড়লেন, পড়াশোনা করলেন, এটাকে বলা হচ্ছে এটা গুরুত্বপূর্ণ। এটা একটা উদাহরণ দিলাম মাত্র। তো তিনি যে কথাটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে যে ঠিক আছে, কোন একটা পার্টিকুলার সাবজেক্টের কারণে যখন ওই জ্ঞানটা খুব গুরুত্ব পায়, তাহলে সেই সাবজেক্টটা যদি হয় স্বয়ং আল্লাহ তাআলা, তাহলে তো সেটার গুরুত্ব আরো অনেক অনেক বেশি। কারণ আল্লাহ তাআলা সকল জ্ঞানের ভান্ডার, সকল গুণের আধার, সকল কিছু তার কাছে, সমস্ত সোর্স, শান্তি, সম্পদ, সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছ থেকে আসে। অতএব আল্লাহ সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে সেটা হবে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই জ্ঞানটা আসলেই অত্যন্ত মর্যাদাপূর্ণ জ্ঞান। যদিও আমাদের সমাজে এখন আমাদের হচ্ছে যেটা ডিমান্ড, যেটা ভালো চাকরি পাওয়া যাবে, যেটা ভালো মানুষে একটু করবে, সালাম দিবে, সেগুলোই আমরা হয়তো বেশি গুরুত্ব দেই। কেউ বুয়েটে পড়ে, কেউ মেডিকেল সায়েন্সে পড়ে, কেউ বিভিন্ন বিষয়ে। ঠিক আছে, অসুবিধা নাই, আপনি মেডিকেলে পড়েন, বুয়েটে পড়েন, অন্য জায়গায় পড়েন, কিন্তু আল্লাহ তাআলাকে জানা, আল্লাহ তাআলার সম্পর্কে জ্ঞান অর্জন করা, এটাই সর্বোৎকৃষ্ট সর্বোত্তম জ্ঞান। বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে আল্লাহ তাআলাকে আপনি যত জানতে পারবেন তত আপনার মানাটা সহজ হবে। আল্লাহ তাআলাকে আপনি জানছেনই না, তাহলে মানবেন কোত্থেকে? আমি এই জন্য আমার বিভিন্ন ক্লাসে, বিশেষ করে কোরআনের ক্লাসে একটা বিষয় আমার শিক্ষার্থীদেরকে বলি, যারা কোরআনের শিক্ষার্থী তাদেরকে এভাবে বলি যে আল্লাহ তাআলাকে যত দ্রুত, যত বেশি জানা সম্ভব, আপনি তত বেশি, তত দ্রুত বেশি বেশি ফায়দা অর্জন করা আপনার জন্য সম্ভব হবে। এর অর্থ হচ্ছে, যেমন আমরা গত জুমায় অন্য আরেকটি মসজিদে, শালবনাবাসিক এলাকায় ইকরা জামে মসজিদে আমরা বলেছিলাম, আসমাউল হুসনার ব্যাখ্যা দিয়েছিলাম, এবং সেখানে এই যে আল্লাহ তাআলার 99টি নাম, আর কোন কোন রাওয়ায়াতের চেয়ে আরো 2-4টা বেশিও পাওয়া যায়, 160টার মতো আমি পেয়েছি টোটাল।
তো আরো বেশিও থাকতে পারে, যেটা হয়তো সরাসরি ওই 99-এর মধ্যে না, আরো বাড়তিও আছে। তো এগুলো কেন দিয়েছে? এগুলো দিয়েছেন আল্লাহ তাআলার যে ক্ষমতা সেটা ফুটিয়ে তোলার জন্য, তার গুণ বৈশিষ্ট্য ফুটিয়ে তোলার জন্য, এবং একই সাথে নানা জনের নানা হাজত, নানা প্রয়োজন সেটা মিটানোর জন্য তার যে ক্ষমতা আছে সেটা প্রকাশ করার জন্যই আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম দিয়ে আমাদেরকে ডাকতে বলেছে। যেমন গফুর, আমরা অনেকেই পাপী, আমরা বলবো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। রাজ্জাক, আল্লাহ তাআলা রাজ্জাক, আমরা বলবো ইয়া রাজ্জাক, ইয়া আল্লাহ আমাকে রিজিক দাও। ফাত্তাহ, দ্য ওপেনার, যে আমার ভাগ্য খুলে দাও, রহমতের দরজা খুলে দাও। তাহলে রাজ্জাক বলে ডেকে রিজিকের ফয়সালা করব, আলিম বলে ডেকে ইলমের ফয়সালা করব, আমি ফাত্তাহ বলে আমার জীবনের নানা রকমের সমস্যাগুলো করে ফেলবো, দূরীভূত করে আমি সমাধান খুঁজে বের করার পথ বের করার চেষ্টা করব। এরকম এই 99টি নাম বা আরো যে নামগুলো রয়েছে, এই সবগুলো নামের দ্বারা মূলত আল্লাহ তাআলা তার পরিচয় আমাদেরকে দিচ্ছেন। আমরা যত এই পরিচয়গুলো সুন্দর করে ভালো করে জানবো, আমরা তত কাকুতি মিনতি করে তার কাছে এত ভালো করে চাইতে পারবো, ঠিক কিনা? থার্ড, আমি একটা জায়গায় চাকরি করি, আমি ধরেন বস, এখন আমার হাতি অন্যান্য অধীনস্থ 500 আছে, কিন্তু আমি এইখান থেকে সিরা জামা পরে খুব স্বাভাবিকভাবে হাঁটতেছি, কেউ পাত্তা দিতেছে না, সরতে বললে সরতেছে না কেউ। কিন্তু আমার কাজটা ছিল যে আমি গোপনে আসলে খেয়াল করব যে কার কি মনোভাব, কার কি আচরণ, কে সাধারণ মানুষের সাথে ভালো আচরণ করে কি করে না। আমি কিন্তু ঠিকই আইডেন্টিফাই করে ফেলছি, অথবা আমার গোপন ক্যামেরায় সব ধরা পড়ে যাচ্ছে যে এইভাবে চলতেছে, এইভাবে। পরবর্তীতে ঠিকই দেখা গেল যে আমি যেহেতু কর্তৃত্ববান, আমি যেহেতু বস ওই অফিসের, আমি কিন্তু কারো চাকরি খেয়ে ফেলতে পারি, কাউকে প্রমোশন দিয়ে দিতে পারি। তার অর্থটা হচ্ছে এই যে আপনি আমাকে না চেনার কারণে আমাকে জায়গা দেন নাই, আমার সাথে দুর্ব্যবহার করেছেন, কিন্তু সর্বনাশটা হয়ে আপনারই গেল যেহেতু আপনি চিনতে পারছেন না। এটা উদাহরণ দিয়েছি যেহেতু আমরা আমাদের মানবিক জীবনে এই উদাহরণগুলো সহজে বুঝতে পারবো। এবার দেখেন, আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান রয়েছেন এই অর্থে যে তার কুদরতে, তার জ্ঞানের দিক দিয়ে, তার ক্ষমতার দিক দিয়ে, কিন্তু আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারছি না। আমার এলেম দরকার, আমি আল্লাহকে ডাকতেছি না। আমার রিজিক দরকার, আমি আল্লাহকে রাজ্জাক বলে ডাকতেছি না। আমার শান্তি দরকার, আল্লাহকে আমি শান্তিদাতা হিসেবে ডাকতেছি না। এইভাবে আমাদের না চেনার কারণে আমরা আসলে আল্লাহ তাআলাকে চেনার যে জ্ঞান, সেটার গুরুত্ব আমরা দেই না বা অনুধাবন করি না। তো আমাদেরকে মসজিদে হারামের সম্মানিত খতিব উৎসাহ দিচ্ছেন, হে আমার বন্ধুরা, তোমরা নানা জ্ঞানে জ্ঞানী হচ্ছ, নানা ধরনের জ্ঞান বিজ্ঞান চর্চা করছো, ঠিক আছে, তবে সমস্ত জ্ঞান বিজ্ঞানের উৎস ভান্ডার, সমস্ত প্রয়োজন যিনি পূরণকারী, সমস্ত অভাব যিনি মোচনকারী, তিনি হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা। অতএব তোমরা অন্য জ্ঞান অর্জন করো, ঠিক আছে, কিন্তু সবচেয়ে বেশি গুরুত্ব দাও আল্লাহকে চেনার জন্য। তুমি চেষ্টা শুরু করে দাও, যাতে করে তুমি আল্লাহর মহত্ব যদি জানো, শ্রেষ্ঠত্ব যদি জানো, তার ক্ষমতা সম্পর্কে যখন তোমার ধারণা হবে, তখন তুমি নাস্তিক হবে না, তখন তুমি অকৃতজ্ঞ বান্দা হবে না, বান্দি হবে না, বরং তুমি আল্লাহর কাছে সাহায্য চেয়ে নিজের জীবনকেও ধন্য করতে পারবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ তাআলা হচ্ছেন ইন্টেন্সলি মার্সিফুল, যার সীমা, যার দয়ার কোনো সীমা নাই। আর এই সীমাহীন দয়ার অধিকারী যিনি, এই সীমাহীন দয়ার অধিকারী আল্লাহ, তিনি আমাদেরকে কোরআন শিখিয়েছেন। কারণ কোরআনের মধ্যে নূর, কোরআনের মধ্যে রহমত, কোরআনের মধ্যে শিফা, কোরআনের মধ্যে হিদায়াত, কোরআনের মধ্যে আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত বরকত এবং নিয়ামত রয়েছে। অতএব আমরা আল্লাহকে যদি জানতে চাই, কোরআন শিখতে হবে, নবীজির বাণী শিখতে হবে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটা দয়া। অতএব আল্লাহ তাআলা তার পরিচয় দিচ্ছেন, তিনি হচ্ছেন আর রহমান। কিন্তু এই রহমানের কথা বলার পরে তিনি বলতে পারতেন আর রহমান রহিমা ইবাদাহু, এভাবে বলতে পারতেন যে তার বান্দাদেরকে দয়া করেছেন, কিন্তু সেই শব্দটা না বলে বলছেন আল্লামাল কুরআন। তার মানে হচ্ছে এই রহমানের একটা বড় পরিচয় হচ্ছে তিনি কোরআন শিখিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব এই রহমান থেকে যদি রহমত আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত হতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম হচ্ছে সে যে পবিত্র কোরআন শেখে এবং শিক্ষা দেয়।
আমরা অন্য সাবজেক্টে যারা পড়াশোনা করছি, ঠিক আছে, আমার এই দুনিয়ায় চলার জন্য আমার মডার্ন সায়েন্স লাগবে, টেকনোলজি লাগবে, সাংবাদিকতা লাগবে, ইঞ্জিনিয়ারিং লাগবে, মেডিকেল সায়েন্স লাগবে, কিন্তু আমি নবীকে ভালোবাসি বলে চিৎকার করি, কত ভালোবাসা দেখাই, কিন্তু নবীজি সার্টিফিকেট দিয়েছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শেখে এবং শিখায় সেই সর্বশ্রেষ্ঠ। ও আমার বন্ধু, তুমি সাংবাদিক হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার আবেদন একটা আছে, অনুরোধ একটা আছে, আবদার একটা আছে, যে তুমি তোমার প্রিয় নবীকে খুশি করার জন্য, তার শাফাআতের জন্য নবীজির দেওয়া এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য একটু চেষ্টা করো। হোক বয়স বেশি, হোক তোমার শিক্ষা জীবন শেষ, পার্সোনালি তুমি স্টাডি করো, কারণ নবীজি বলেছেন যে কোরআন শেখে এবং শিখায় সেই সর্বোত্তম। মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে একদিকে নবীজি ভাবে বলেছেন, আর একদিকে আল্লাহ তাআলা তার পরিচয় দিতে গিয়ে বলছেন আর রহমান আল্লামাল কুরআন। তাহলে আমাদের কাজ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলার থেকে দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য, নবীজির শাফাআত পাওয়ার জন্য এবং নবীজির শাফাআতে ধন্য হয়ে জান্নাতে যাওয়ার জন্য আমরা পবিত্র কোরআন শিখব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। এর অর্থ এই নয় যে আমরা আগে যা পড়েছি সবকিছু ভুলে যেতে হবে, ওগুলো মুছে ফেলতে হবে, না। আমরা আমাদের এই দুটোরই সমন্বয় করব, দুটোরই সমন্বয় করব। ইসলাম কোনো আমাদেরকে বৈরাগ্য হতে শিখায়, বৈরাগ্য চর্চা করতে বলেনি, বৈরাগী হতে বলেনি, বরং আমরা একদিকে, যেমন এটা মডার্ন সায়েন্সও বলে, যেটা আমি ক্লাসরুমে অনেক সময় আমার শিক্ষার্থীদেরকে বলি, একটা হচ্ছে আইকিউ, আর একটা হচ্ছে ইকিউ, আর একটা হচ্ছে এসকিউ। এটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স, যেটা আমরা সবসময় আমাদের এই জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য রিসার্চাররা, সায়েন্টিস্টরা এটার উপরে খুব গুরুত্ব দেন, কিন্তু এরাই এখন আবিষ্কার করেছে না না না, ইটস নট এনাফ, ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্স ইজ নট এনাফ, দে নিড টু হ্যাভ দেয়ার ইমোশনাল ইন্টেলিজেন্স। খুব মেধাবী সুইসাইড করে, কারণ ইমোশনাল ইন্টেলিজেন্সের দিক দিয়ে দুর্বল। এরপরে বিজ্ঞানীরাই আবার বলতেছেন না, ইটস নট এনাফ, দেয়ার শুড বি অ্যানাদার কিউ, দ্যাট ইজ এসকিউ, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স থাকতে হবে, কারণ খুবই মেধাবী, ইমোশনালিও খুবই স্ট্রং, তারপরও চরম দুর্নীতিবাজ। আমাদের বিসিএস করে, বড় বড় জায়গায় যায়, ডিসি হয়, এসপি হয়, বড় বড় আর্মি অফিসার হয়, পুলিশ অফিসার হয়, সব মেধাবীরা, বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ক্লাস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, তারা ধাপে ধাপে অগ্রসর হয়ে তারপরে কি সব কাণ্ড করে, নাউজুবিল্লাহ। এর কারণ হচ্ছে ওই এসকিউর অভাব, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সের অভাবের কারণে আজকে জিয়াউল হাসান হাজারখানি মানুষ মারতে তার দ্বিধা হয় নাই, কারণ তার তো স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সটা ক্ষয় হয়ে গিয়েছিল, নষ্ট হয়ে গিয়েছিল। এই জন্য কোরআনের শিক্ষা, রসুলের শিক্ষা, এটা একটা ব্যালেন্সড এডুকেশন সিস্টেম, যেখানে সবকিছুই থাকবে, যেখানে আমার স্পিরিচুয়াল এলিমেন্টটা যদি না থাকে আমার আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে, তাহলে চলবে না। তাহলে সেই কারণেই আমাদের দরকার যে আমরা অন্য যেই জ্ঞানগুলো চর্চা করছি, বিজ্ঞান চর্চা করছি, তার পাশাপাশি এই আধুনিক বিজ্ঞানীরাই যেটা বলেছে স্কিউ যোগ করতে হবে, আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করে, বলুন আমিন। কারণ আমরা চাই না যে আমাদের শিক্ষার্থীরা, আমার যারা মুসল্লিরা, তারা এই এসকিউর দিক দিয়ে দুর্বল হবে, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্সটা দুর্বল হবে তাদের, এটা আমি চাই না। শুধু ওয়াজ শুনবেন, খুব ভালো করে জানবেন, খুব মেধাবী, পরীক্ষা দিলেও পারবেন, অথচ আপনি ইমোশনালি দুর্বল, স্পিরিচুয়ালি দুর্বল, তাহলে আপনি আসলে ভালো মুসলমানও হতে পারবেন না। এবং বিজ্ঞানীরা যেই বিষয়গুলোর উপরে গুরুত্ব দিয়েছে, সেই বিষয়গুলোর এই তিনটার ব্যালেন্সও আপনি করতে পারবেন না। আল্লাহ তাআলা অন্য আয়াতে স্পষ্টভাবে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আর রহমান ফাসআল বিহি খবীরা। আল্লাহ তাআলা ইন্টেন্সলি মার্সিফুল, সীমাহীন দয়ার অধিকারী, অতএব তার কাছে তুমি চাও, তোমার যত প্রয়োজন আছে তুমি আল্লাহর কাছে চাও, তোমার অভাব আছে আল্লাহর কাছে চাও, তোমার ঋণ পরিশোধ করতে চাও আল্লাহর কাছে চাও, তোমার মেধা কম তুমি আল্লাহর কাছে চাও, তুমি তার কাছে যা কিছু চাইবে না কেন এটা বৃথা যাবে না, কারণ তিনি তো সব কিছুর খবর রাখেন, সব কিছু জানেন। আলিমুম বিজাতিস সুদূর, তিনি অন্তরের খবরও রাখেন, অতএব লুকিয়ে রাখার দরকার নাই। তুমি নামাজের মধ্যে
সুস্পষ্ট ভাবে হয়তো বলো না তোমার কি প্রয়োজন, তুমি শুধুমাত্র বলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও আল্লাহ, আমরা কেবল তোমার ইবাদত করি আর তোমারই সাহায্য চাই। আমরা কিন্তু এর চেয়ে বেশি কিছু বলতেছি না, শুধু বলতেছি তোমারই সাহায্য চাই। আল্লাহ তাআলা ওই অভাবী মানুষের অভাব বোঝেন। রিকশাওয়ালার কি অভাব, এমপি সাহেবের কি অভাব, মন্ত্রী সাহেবের কি অভাব, সব ওই শব্দের মধ্যে লুকানো রয়েছে নাস্তাইন, আমি সাহায্য চাই মাহবুদ। কোটি কোটি মানুষ একই সাথে পৃথিবীর নানা প্রান্তে বসে এই একই আওয়াজ তোলে আর দোয়া করতে থাকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ হচ্ছে এই, আপনি যে প্রান্তে বসে ডাকেন, আপনার অন্তরের মধ্যে লুকানো থাকুক অথবা মুখ দিয়ে আপনি বলেন না কেন, ফাসআল বিহি খাবীরা, আল্লাহর কাছে তুমি চাও। আল্লাহ তাআলা সবকিছু জানেন, সবকিছু বোঝেন, সবকিছু অবগত আছেন। অতএব তোমার অভাব মোচন করতে চাইলে আল্লাহর কাছেই তুমি চাও। রাজি আছেন ইনশাআল্লাহ? কার কাছে যাবো? আল্লাহর কাছে চাইতে হবে। এবং আল্লাহ তাআলা নবীজিকে শিখিয়ে দিয়েছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যে যদি আমার সম্পর্কে জানতে চায়, যদি আমার সম্পর্কে জানতে চায়, আমার বান্দারা আপনার কাছে এসে প্রশ্ন করে আমার ব্যাপারে, তাহলে বলুন ফাইন্নী করিব, আমি অতি নিকটেই আছি। আল্লাহু আকবার। অতএব এরপরে আবার আল্লাহ থেমে থাকেন। আল্লাহ বলছেন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন আহ্বানকারী, মুনাজাতকারী, দোয়াকারী আমার কাছে দোয়া করে, আমার কাছে চায়, আমি তার ডাকে সাড়া দেই। সুবহানাল্লাহ। এখন শয়তান এসে আমাদেরকে ওয়াসওয়াসা দিতে পারে যে কই আমরা তো ডাকি, আমাদের ডাকে তো সাড়া দেয় না, আমরা তো ডাকি, আমার ডাকে তো সাড়া দেয় না। হ্যাঁ, তোমার ডাকেও সাড়া দেয়, তুমি টের পাচ্ছ না। তোমার ডাকেও সাড়া দেয়, তুমি টের পাচ্ছ না। একটু ধৈর্য ধরো, সময় আসবেই আসবে। কারণ হাদিস শরীফে এসেছে কোন দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। বলেন না সুবহানাল্লাহ। ও গুনাহগার ভাই বোনেরা, বন্ধুরা, তোমার আজকে গুনাহের কারণে হয়তো তাৎক্ষণিকভাবে তুমি দেখতে পাও না তোমার এই দোয়ার রেজাল্টটা, কিন্তু কোনো অবস্থাতেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে দোয়া বন্ধ করতে যেও না, দোয়া বন্ধ করতে যেও না। কারণ হাদিস শরীফের ব্যাখ্যা অনুসারে আমরা সুস্পষ্টভাবেই জানি কোন কোন দোয়া তাৎক্ষণিকভাবে কবুল হয়, কোন কোন দোয়া যেটা চাওয়া হয় তার বদলে অন্য কিছু দেওয়া হয়, কোন কোন দোয়ার বদৌলতে বিপদ আপদ দূর করে দেওয়া হয়, আর কোন কোন দোয়ার যে পুরস্কার সেটা আখিরাতে দেওয়া হয়। বলেন সুবহানাল্লাহ। একটাও মিস যাবে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি আসলে দোয়া কবুল হয়েছে কি হয় নাই এটা নিয়ে আসলে খুব বেশি চিন্তা করি না, বরং আমি সব সময় চিন্তা করি যে আমি দোয়া করার সুযোগটা পেলাম কিনা, আমি দোয়া করার সুযোগটা পেলাম কিনা। এই জন্য আমাদের কাজ হচ্ছে আল্লাহর এই যে 99টা নাম এটা জানা, কোরআনের আয়াতে আল্লাহ তাআলার যে জাত সিফাতের বিভিন্ন বর্ণনা রয়েছে সেগুলো জানা, তার কাছে কাকুতি মিনতি করে চাওয়া, এবং আমাদের জান্নাত জাহান্নামের ফয়সালা যেহেতু তার হাতে, তার কাছেই সারেন্ডার করে আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত দাও। বলেন আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। বলেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। হে আল্লাহ, আমরা চাই তুমি আমাদের উপরে খুশি হয়ে যাও, এবং আমরা চাই যে তুমি আমাদেরকে জান্নাত দাও। আমরা তোমার সন্তুষ্টি এবং জান্নাত আমরা চাই। কি চাই? চাই। তাহলে মনে প্রাণে চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। ডাকার মতো ডাকলে খোদায় কেমনে শোনে না। যদি ওইভাবে মনে প্রাণে চান, আপনি ঠিকই বিসিএস দেওয়ার জন্য 3বার 4বার ট্রাই করেন, ঘুম হারাম করে দেন, দিন রাত পড়েন, কত কিছু করেন, তাহলে জান্নাতের গুরুত্বটা আপনার বিসিএস এর চেয়ে বেশি লাগতেছে না? আপনার একটা চাকরি পাওয়ার চেয়ে জান্নাতে চিরস্থায়ীভাবে থাকার বিষয়টা আপনার কাছে গুরুত্ব পাচ্ছে না? তাহলে কেমন ইমানদার আপনি? তার মানে হচ্ছে আসলে প্রকৃতপক্ষে আপনি ইমানদার হতে পারেন নাই। যদি প্রকৃত ইমানদার হতেন তাহলে এই প্রত্যেকটা দোয়া পাগলের মতো কেঁদে কেঁদে বলতে থাকতেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ তোমাকে খুশি করতে চাই, খুশি হয়ে যাও। আল্লাহ তোমায় যদি আমাকে জান্নাত না দাও কে আমাকে দিবে? আমি তোমার কাছে জান্নাত চাই। ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার, এবং তোমার কাছ থেকে আমরা তোমার অবাধ্যতা, তোমার অসন্তুষ্টি এবং জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই। বলেন আমিন।
জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। অতএব আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইতে হবে, ও আল্লাহ আমি যত বড় গুনাহগার হই না কেন, আমি অন্তত পক্ষে এই উপলব্ধি আমার এসেছে তুমি আসল মালিক, তুমি জান্নাতের ফয়সালাকারী, একটু দয়া করে আমার দিকে দয়ার নজরে তাকাও, একটু মায়ার নজরে তাকাও। যত গুনাহগার হই না কেন, যত বড় গুনাহগার, যত বড় পাপী হই না কেন, তোমার বান্দা তোমার কাছে এসে সারেন্ডার করেছে। ইলাহি আবদুকাল আসি আতাকা, হে আমার ইলাহ, হে আমার মাবুদ, আবদুকাল আসি, তোমার পাপী বান্দা আতাকা তোমার কাছে এসে হাজির হয়ে গেছে। মুখিররান বিজুনুবি ওয়াকাদ দাআকা, তার গুনাহের কথাগুলো স্বীকার করে ফেলেছে। ওয়াকাদ দাআকা, এবং তোমাকে ডাক দিয়েছে, রহমান বলে ডাক দিয়েছে, রহিম বলে ডাক দিয়েছে, অদূত বলে ডাক দিয়েছে, রউফ বলে ডাক দিয়েছে। ওয়াকাদ দাআকা, তোমার এই সুন্দর সুন্দর নাম ধরে ডাক দিয়েছে, কারণ তুমি ডাকতে বলেছো, তুমি বলেছো উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি ডাকে সাড়া দিব। তোমার কথা শুনেছে, মেনেছে। ওয়াকাদ দাআকা, তোমার আহ্বানে সাড়া দিয়ে কোরআনের নির্দেশ মেনে তোমার কাছে হাত পেতেছে। ফাইন তাগফির ফাআনতা লিযাকা আহলুন, এই ডাকে সাড়া দিয়ে তুমি যদি তোমার এই গুনাহগার বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তাহলে তো তোমার হাতে এই ক্ষমা করার মালিকানা আছে, তুমি ক্ষমা করে দিতে পারো। ওয়া ইন তাতরুদ, কিন্তু যদি তাড়িয়ে দাও, আমার অতিমাত্রায় বেয়াদবির কারণে, ভুলের কারণে, অন্যায়ের কারণে, পাপের কারণে, জুলুমের কারণে যদি আমাকে তাড়িয়ে দাও, ওয়া ইন তাতরুদ ফামান নারজু সিওয়াকা, তাহলে তুমি ছাড়া আর কার কাছে আমি আশা করব, কার কাছে আমি এই ক্ষমা চাইবো, কার কাছে আমি জান্নাত চাবো, কার কাছে আমি জাহান্নাম থেকে মুক্তি চাবো। মাহবুব রে, আমার তো আর দ্বিতীয় কোনো আল্লাহ নাই, দ্বিতীয় কোনো খোদা নাই, দ্বিতীয় কোনো মালিক নাই, দ্বিতীয় কোনো ইলাহ নাই। অতএব তোমার কাছে যখন এসে হাজির হয়ে গেছি, যখন তওবা করছি, যখন গুনাহের কথা স্বীকার করে নিচ্ছি, তুমি তওবাটা কবুল করো, তুমি গুনাহগুলো মাফ করে দাও এবং আমাদের ঠিকানা জান্নাতে বানিয়ে দাও। বলেন আমিন। পারা যাবে ইনশাআল্লাহ, পারা যাবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ, ও আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ায় হাসানা দাও এবং আখিরাতেও হাসানা দাও। বলেন আমিন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে, এই শাস্তি থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে হেফাজত করেন, রক্ষা করেন। বলেন আমিন। কোটিবার যদি পড়া লাগে, কোটিবার পড়েন, তারপরেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করেন। কারণ এটা এখনকার যুগে যেই আমাদের যে আগুন রয়েছে, এই আগুন যদি লাগে, আমি মালয়েশিয়াতে বসে দেখেছি, আগে ভাবতাম যে বিল্ডিং এ তো আগুন লাগলে মনে হয় কিছু হয় না, কিন্তু নিজের চোখে দেখেছি যে বিল্ডিং কিভাবে হয়ে যাচ্ছে, ছটফট করে সব ভেঙে যাচ্ছে, ছাদ হয়ে যাচ্ছে, একের পর এক ইট ছুটে যাচ্ছে, দেয়াল ভেঙে যাচ্ছে। আল্লাহু আকবার। দুনিয়ার আগুনে যদি এই অবস্থাটা দাঁড়ায়, তাহলে হাদিস শরীফে এসেছে এই কিয়ামতের বা আখিরাতের যে এটা হবে, জাহান্নামের যে আগুন হবে, সেটা কমপক্ষে হলো 70 গুণ বেশি পাওয়ারফুল। বলেন নাউজুবিল্লাহ। আর সেটার কারা, ফুয়েল কারা, জ্বালানি কারা, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ এবং পাথর। আমরা কি মানুষ? আমরা মানুষ, অবশ্যই আমরা, আমাদের পরিচয় কি? আমরা মানুষ। তাহলে আমরা যদি হই ওই মানুষ যে জাহান্নামের ওই যে জ্বালানি হব, তাহলে তো অনন্তকাল ওই জাহান্নামে জ্বলে পুড়ে অভস্য হয়ে যাব, কোনোভাবে আর মুক্তি পাওয়া যাবে না। সেজন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতে হবে, আল্লাহুম্মা আজিনা মিনান নার। বলেন আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার, আল্লাহুম্মা আজিনা মিনান নার। ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচান। ও আল্লাহ, আপনি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান, জাহান্নাম থেকে রক্ষা করেন। কারণ জাহান্নামে যদি কোনোভাবে কোনো ভুলের কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে যদি ঢুকেই যাই, তাহলে তো আর রক্ষা নাই। তখন শুধু চোখের পানি নয়, আমার চোখ দিয়ে যদি রক্ত বের হয়,
একের পর এক ছাই ভস্ম হয়ে যায়, তখন আর কাঁদলে কাজ হবে না। এই দুনিয়ায় বসেই কাঁদতে হবে, দুনিয়ায় বসেই ক্ষমা নিয়ে নিতে হবে। ও মাবুদ, আজ এই অনুভূতির কারণে তোমার শাহী দরবারে হাত পেতেছি, হাত পেতেছে এই গুনাহগার, ক্ষমা করে দাও প্রভু, তুমি দাও, ক্ষমে দাও তোমার অধম বান্দাকে, ক্ষমা চেয়ে ডাকবো বলো, তোমায় ছাড়া আর কাকে। নবীজি দোয়া করেছেন, এটা আমি কাব্যানুবাদ করেছি। নবীজির একটা বিদায় হজের ভাষণে পড়ে নবীজির একটি সুন্দর দোয়া, সেটা কাব্যানুবাদ আমি করেছি। পাপ সাগরে ডুবে আছি, পাপ সাগরে ডুবে আছি, বাঁচাও তোমার বান্দাকে, প্রভু তুমি দাও, ক্ষমে দাও তোমার অধম বান্দাকে, ক্ষমা চেয়ে ডাকবো বলো, তোমায় ছাড়া আর কাকে। পাপগুলো সব স্বীকার করি, কেবল তোমার ধারণা ধরি, পাপগুলো সব স্বীকার করি, কেবল তোমার ধারণা ধরি, প্রভু আজি খালি হাতে, প্রভু আজি খালি হাতে, ফিরায় না বান্দাকে, প্রভু তুমি দাও, ক্ষমে দাও তোমার অধম বান্দাকে, ক্ষমা চেয়ে ডাকবো বলো, তোমায় ছাড়া আর কাকে। আর কাউকে ডাকা যাবে? আর কেউ ক্ষমা করার মালিক? কেউ ক্ষমা করার মালিক না। সেজন্য আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ ক্ষমা করে দাও। আমরা বিশ্বাসী, সেজন্য বলছি। যারা অবিশ্বাসী তাদের সাথে তর্ক করে লাভ নাই। নজরুল যেটা বলেছেন, তর্ক করে অবিশ্বাসী কি পেয়েছিস, কি পাওয়া যায় দেখ না বারে। তর্ক করে হবে না। তর্ক করে অবিশ্বাসী কি পাবে? আমি বিশ্বাসী বলে পেয়েছি, বিনা টাকায় হজ করেছি, আমি কাবাঘর ধরে দোয়া করেছি, আমার পিএইচডির ফয়সালা হয়ে গেছে, সুপারভাইজার ছিল অনেক করা। আল্লাহর ঘর ধরে বলছে, আল্লাহ ওনার দিলকে শান্ত করে দাও। আল্লাহ শান্ত করে দিয়েছেন। আমি গাড়ি নষ্ট হয়ে গেছিল হজে যাওয়ার আগে, হজ থেকে আসার পরপরই দেখি এক লোক তার পার্কিং এ, দুইটা গাড়ি পার্কিং, এটাও একটা কি সমস্যা, বলে আমি হয়তো পার্কিং ফি দেবো, শহীদুল তুমি একটা গাড়ি নিয়ে যাও। আল্লাহ আকবার। এটা আল্লাহ তাআলা তার মনের মধ্যে ওই জজবা তৈরি করে দিয়েছেন বলে এরকম 2 লাখ 3 লাখ টাকা দামের একটা গাড়ি এমনি এমনি দিয়ে দিচ্ছে। আল্লাহ আকবার। কারণ ওই যে চেয়েছি, আমি গাড়ি চাই নাই, কিছু চাইছি, আল্লাহ ঋণ পরিশোধ করে দাও। ওই যে হজে যাওয়ার আগে দেখছে নষ্ট হয়ে গেছে, দিয়ে দিছে। অবিশ্বাস করে তর্ক করে লাভ নাই। আল্লাহকে ভালোবাসো, দেখবে যে কত কিছু পাওয়া যায়, কত কিছু পাওয়া যায়, সেটা অফুরন্ত। এই দুনিয়ায়ও পাবে, আখিরাতেও পাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে সেই বুঝ দান করুক, বলুন আমিন। তাহলে আল্লাহ তাআলাই যেহেতু আমাদেরকে ডাকতে বলেছেন, আল্লাহ তাআলাই আমাদেরকে কাঁদতে বলেছেন, তার কাছে চাইতে বলেছেন, আমরা সেজন্য আল্লাহ তাআলার কাছে চাবো। কিভাবে চাবো? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর আছে সুন্দর সুন্দর নাম, সেই নাম ধরে ধরে আমরা আল্লাহ তাআলার কাছে চাবো। আমরা এভাবে আল্লাহকে যদি জানি এবং এই জানার সাথে সাথে যদি মানি এবং আল্লাহ তাআলার কাছে চাইতে শিখি, চাইতে থাকি, তাহলে দেখবেন যে আমরা একটা পর্যায়ে আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে যাব যে আল্লাহ তাআলা আমাদেরকে যদি চান মুস্তাজাবুদ দাওয়াত হিসেবে কবুল করে ফেলতে পারেন। বলেন আমিন। মুস্তাজাবুদ দাওয়াত হচ্ছে তারা যাদের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, যাদের দোয়া ফিরিয়ে দেন না। এইরকম মানুষের সংখ্যা খুব বেশি না, কম থাকে। অনেকেই থাকে যারা আমরা হয়তো চিনিও না, জানিও না, থাকতে পারে। কিন্তু আমরা যদি সবাই এভাবে আল্লাহর কাছে চেয়ে চেয়ে যে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাই দাও, তাহলে এর চেয়ে আর বড় কিছু লাগে?
আমার যেটা লাগবে আল্লাহর কাছে চাইলেই আল্লাহ তাআলা দিবেন, এবং এটা হাদিসে কুদসিতে আল্লাহ তাআলার ওয়াদা। আমার সময় কম যেহেতু, সেই জন্য পুরো হাদিসটা আল্লাহর ব্যাখ্যা সময় নাই। সেটা হচ্ছে আমার কিছু বান্দা এভাবে রয়েছে যারা ফরজ নামাজ, ফরজ যে ইবাদতগুলো সেটা যথাযথভাবে পালন করে এবং এইভাবে করে আমার সন্তুষ্টি অর্জন করে। এরপরে ওখানেই ক্ষান্ত হয় না, তারা নফল ইবাদত বন্দিগি করে 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 এমন অবস্থায় চলে যায় যে তারা আমার অতি প্রিয় বান্দায় রূপান্তরিত হয়ে যায়। এবং এই বান্দারা যখন আমার কাছে কিছু চায় আমি দেই না, যখন দিয়ে দেই, যখন আমার কাছে কি করে মুক্তি চায়, আশ্রয় চায়, আমি তাদেরকে আশ্রয় দেই। এইভাবে স্পষ্টভাবে বলা হয়েছে। অতএব আমরা শুধু জেনেই ক্ষান্ত হব না, জেনেই ক্ষান্ত হব না, জানবো মানবো চাইবো। বলেন জানবো মানবো চাইবো, বলেন জানবো মানবো চাইবো, জানবো মানবো চাইবো। কারণ আপনি জানলেন মানলেন না, হবে না। জানতে হবে, মানতে হবে, চাইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু আজকের যে বিষয়টির উপরে আলোচনা করছি সেটা হচ্ছে যে আল্লাহর বন্ধুত্ব কিভাবে অর্জন করা যায়। আল্লাহ তাআলা এই যে তার বন্ধুত্ব অথবা তার যে কি বলবো যে তার যে বেলায়াত, সেটা বন্ধুত্ব বলি অথবা অভিভাবকত্ব বলি, এটা দুই ভাগে ভাগ হয়। একটা হচ্ছে সমস্ত মানুষের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে, কাফের হোক মুশরিক হোক সবার জন্যই আল্লাহ তাআলা কি করেন, তাদের খাবারের ব্যবস্থা করছেন, সবকিছু দিচ্ছেন। এটা এক ধরনের, এটাকে বলা হচ্ছে আল বেলায়া আল আম্মা। আমভাবে তিনি সবার তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করছেন, তত্ত্বাবধায়ন করছেন। আর একটা বলা হচ্ছে আল বেলায়াতুল খাসা, আল বেলায়াতুল খাসা। এবারে আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমরা মুসলমান, আমরা বেলায়া আম্মা সেটা তো এমনি পাবো, আমরা এবার আল বেলায়া আল খাসার দিকে নজর দিব যে কিভাবে এভাবে আল্লাহ তাআলার খাস নজরে পড়া যায়, স্পেশাল মার্সি কিভাবে পাওয়া যায়, স্পেশাল তত্ত্বাবধানের মধ্যে আমরা কিভাবে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলো বুদ্ধি শিখিয়ে দিয়েছেন। তার মধ্যে একটা বুদ্ধি হচ্ছে ওই আবারও সেই দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে এই দোয়াটা বারবার পড়তেন, এই আল্লাহ তাআলার খাস বেলায়াত অর্জনের জন্য, খাস রহমত লাভের জন্য, খাস তত্ত্বাবধানের জন্য। সেটি আপনারা আমার সাথে পড়বেন, আমি অনুবাদ করে দিচ্ছি। সেটি হচ্ছে এই আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, হে আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে তাকওয়া দান করেন। ওয়াজাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা, আপনি আমার এই অন্তরটাকে বিশুদ্ধ করে দেন, কারণ আপনি সর্বোত্তম বিশুদ্ধকারী, অন্তরকে আপনি সর্বোত্তম বিশুদ্ধকারী। আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা, ওই যে ওয়ালিয়ুন বেলায়াতের কথাটা বলেছি, আপনিই তো এটার মালিক, আপনিই তো এটার অভিভাবক, আপনিই হচ্ছেন এটার মাওলা, আপনি এটার ওলি। অতএব আপনি আমার অন্তরটাকে ঠিক করে দেন। মন ভালো, সব ভালো, অন্তরটা সংশোধন করতে পারছেন। কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা, যারা আত্মাকে পবিত্র করতে পারলো তারাই সফল, যারা এটাকে কলুষিত করবে নানা গুনাহের কাজ দিয়ে তারাই ব্যর্থ। আল্লাহর ঘোষণা, আমার ঘোষণা নয়। অর্থাৎ আপনি নিজে যতই স্মার্ট দাবি করেন, বেস্ট স্টুডেন্ট দাবি করেন, বেস্ট প্রফেশনাল দাবি করেন, আল্লাহর ঘোষণা অনুসারে আপনি ব্যর্থ, কারণ আপনার আত্মা কলুষিত। আপনি হারাম খান, হারাম কাজ করেন, হারাম সম্পর্ক করেন, সবকিছু হারামে ভরপুর। আপনি যতই নিজেকে নিজে স্মার্ট শো করেন না কেন, কাজে আসবে না। আসলে স্মার্টনেস তখনই হবে যেটা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে আপনি স্মার্ট থাকেন। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি বাড়তি নিজের মতো কিছু করতে গিয়ে, মন গড়া কিছু করে গিয়ে আপনি আল্লাহর সাথে আল্লাহর তত্ত্বাবধান হারাবেন, আল্লাহর বন্ধুত্ব হারাবেন, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র আত্মার অধিকারী হওয়ার তৌফিক দান করে বলুন আমিন। পবিত্র আত্মা অর্জনের জন্য অনেক আমল। সর্বপ্রথম যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই ঈমান আমার করতে হবে। এরপরে তাজকিয়ায়ে নফসের জন্য আমাদের আরো অনেকগুলোই রয়েছে, যেমন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করতে হবে। হাঁটতে চলতে উঠতে বসতে, আপনি গাড়িতে আছেন, শাটল ট্রেনে আছেন, যাচ্ছেন, যে কোনো জায়গায় ব্যায়াম করছেন, এক্সারসাইজ, সর্ব অবস্থায় আল্লাহর জিকির করেন। আল্লাহর দুই চারটা নাম যেটাই জানেন সেইভাবে আপনি ডাকেন। কারণ হাদিস শরীফে এসেছে আল্লাহ তাআলা তার সাথে থাকেন যে বান্দা যখন তাকে স্মরণ করেন, বলেন না সুবহানাল্লাহ। আর আল্লাহর সাথে থাকা মানে আপনি বিপদ আপদ থেকে মুক্ত হয়ে যাবেন। অর্থাৎ যত পারেন আল্লাহকে স্মরণ রাখেন। ঘুমাতে যাচ্ছেন, অজু করে পবিত্র অবস্থায় আপনি আল্লাহকে ডেকে ডেকে ঘুমিয়ে পড়েন, ফাতিহা পড়েন, ইখলাস ফালাক নাস পড়েন, আয়াতুল কুরসি পড়েন, দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার করতে করতে ভাবে ঘুমিয়ে পড়েন। বলা হয়েছে যদি ইমানদার পবিত্র অবস্থায় ভাবে কোনো আমল করতে করতে ঘুমিয়ে পড়ে, ফেরেশতারা তার পক্ষে ওই ঘুমানোর সময়ও আমলটা জারি রাখে, বলেন না সুবহানাল্লাহ।
তার অর্থ হচ্ছে আপনার কন্টিনিউ হচ্ছে, আপনার আমলটা কন্টিনিউ হচ্ছে। অতএব আমরা আমাদের আত্মাকে বিশুদ্ধ করার জন্য আল্লাহর জিকির জারি রাখবো, আমরা ইস্তেগফার করব। আরেকটি পবিত্র কোরআনের মধ্যে আরেকটি দোয়া রয়েছে, সেখানেও এই ওয়ালায়াতের কথা বলা হয়েছে, যেটা আমরাও মাঝে মাঝে আপনাদের এই আলোচনায় এখানে আপনাদের সামনে দোয়া করি। আনতা ওয়ালিয়ুনা, ও আল্লাহ তুমি আমাদের অভিভাবক, ফাগফির লানা, অতএব তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ারহামনা, এবং তুমি আমাদের উপরে রহম করো, আনতা খায়রুল গাফিরিন, নিশ্চয়ই তুমি হচ্ছ সর্বোত্তম ক্ষমাকারী। ও আল্লাহ তুমি ক্ষমা করো, তুমি আমাদের উপরে দয়া করো, তুমি আমাদের উপরে রহম করো, বলেন আমিন। আমরা যেহেতু সময় কম, আমরা সংক্ষিপ্তভাবে যেটা জানলাম সেটা হচ্ছে কি বলছি, জানতে হবে, মানতে হবে, চাইতে হবে, জানতে হবে, মানতে হবে, চাইতে হবে, এটা হচ্ছে আমার সামারি। মোহতারাম হাজিরিন, আমরা আপনাদেরকে প্রতি বছর একটা সুসংবাদ দেই, সেটা হচ্ছে যে আমার সামনে আজকে অনেক সাংবাদিক আছেন, অনেক বড় বড় স্কলার রয়েছেন, যারা কিছুদিনের মধ্যে পৃথিবীর বিভিন্ন দেশেও চলে যাবে। আমার বিভাগের যারা মাস্টার্স করে সাংবাদিকতা বিভাগে, ওদেরকে আমি এক ধরনের সংবর্ধনা দেই, বিভাগও দেয়, কিন্তু আমি একটু পার্সোনালি দিলে মজা পাই, কারণ যে যেরকম, যে যেটা ভালোবাসে সে সেটাই। আমি কাঁদতে ভালোবাসি, ওদেরকে বলছি আমি এভাবে কান্নার আয়োজন করবো, তোমরা আসো যদি স্যারকে ভালোবাসো। ওরা আমার ডাকে সাড়া দিয়েছে। ইভেন অন্য ধর্মের যারা, তারাও আমার এই বয়ান শুনতেছে দূরে থেকে থেকে, ওরাও আমাদের সাথে যুক্ত আছে। মাস্টার্স করেছে সাংবাদিকতা বিভাগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর মধ্যে অনেকেই বড় বড় সাংবাদিক যারা অলরেডি ছাত্র জীবনী সাংবাদিকতা শুরু করেছে। তো আমি ওদের জন্য আপনাদের কাছে খাস দোয়া চাই। শুধু দোয়া নিজের জন্য না করে অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আমিন আমিন বলে, এটাও হাদিসে আছে, কিন্তু আমার বানানো না। যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন তখন ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিহি, আমিন, ওয়ালাকা বিমিসলিহি, আমিন, তোমার দোয়াটা কবুল হোক এবং তোমার জন্য কি ওই সমপরিমাণ কিছু আল্লাহ তাআলা তোমাকে দান করে, বলুন আমিন। তাহলে আমার এই ছেলেগুলোর জন্য মেয়েরাও এসেছে, আমার ছাত্রীরাও এসেছে, তাহলে ওদের জন্য দোয়া করতে আপনাদের কষ্ট হবে? ইনশাআল্লাহ কষ্ট হবে? কষ্ট হবে না। আমরা নামাজের জন্য, নামাজের পরে ওদের জন্য খাস ভাবে দোয়া করব। আমি টিচার হিসেবে ওদের জন্য আরো আয়োজন করেছি, আপনাদের থেকে তো সেইটা চাই না, আমরা অন্তত দোয়াটা চাই, যাতে করে আমি একটা দোয়া করি, সেই দোয়াটা যেন আল্লাহ কবুল করেন। আমি বলি, আল্লাহ আমি আমার জীবনে একটা অক্ষরও যে সকল শিক্ষার্থীদেরকে শিখিয়েছি, ওদেরকে তুমি জাহান্নামের আগুনে জ্বালাবা না আল্লাহ, ওদেরকে নিয়ে যেন জান্নাতে থাকতে পারি সেই তৌফিক তুমি দিও। আমি বলে যাব, আমি চাইতে থাকবো, আল্লাহ কবুল করার মালিক। কারণ এই বাচ্চাগুলো, এই ছোট ছোট যারা আমার কাছে আসে, বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কারণে নানা রকমের প্রতিবন্ধকতা, ইসলামী আমল তারা করতে পারে না, সুযোগ পায় না, সাহচর্যের দোষে অনেক সময় নাস্তিক হয়ে যায়, অনেক সময় আল্লাহ বিরোধী হয়ে যায়। তো সেই অবস্থায়ও তারা যে আল্লাহর ঘরের মেহমান হয়েছে, এটা আল্লাহর কাছে, আল্লাহ যেমন খুশি আমরাও খুশি। অতএব আসুন আমরা আমার এই ছেলে মেয়েদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়ার উসিলায় ওদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক, বলুন আমিন। ওদের ভুল ত্রুটি হলে সেটা তওবা করে, তওবা নসুহা আল্লাহ তাআলা নসিব করে, বলুন আমিন। এবং যেহেতু অনার্স মাস্টার্স পাশ করার পরই চাকরির একটা বড় ব্যাপার, অতএব আপনারা ওদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা ওদেরকে হালাল রিজিকের ফয়সালা অতি সত্বর করে দেয়, যাতে করে ওই ঘুষ খেয়ে, ওই দুর্নীতি করে, এই চাঁদাবাজি করে, মাস্তানি করে কাউকে জীবন কাটাতে না হয়, ওরা যেন হালাল পথে চলে ওদের জীবনটা গঠন করতে পারে, সেই দোয়া আপনারা করবেন, করবেন ইনশাআল্লাহ। আপনাদের সন্তানের মতোই, আপনারা দেখলেই চিনবেন, এগুলো অল্প বয়সের যারা এখানে আছে আশেপাশে, মেয়েরাও আছে ওই পাশে, আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ তাআলা আমরা যা আলোচনা করেছি সেটা কবুল করুক এবং সেই অনুসারে আমল করার তৌফিক দান করুক, এবং এই আমলের বদৌলতে যেই নেয়ামতগুলোর কথা কোরআন এবং হাদিসে রয়েছে, সেইগুলো বিশেষ করে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত আল্লাহ তাআলা আমাদের নসিব করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।